রাহমাতুল লিল আলামিন মুতার প্রান্তরে যুদ্ধের প্রস্তুতি নিলেন। 1 লক্ষ কাফের মুশরিক সেনাবাহিনী অস্ত্রে সজ্জিত, আর এদিক দিয়ে মুসলমানদেরকে 3000 প্রস্তুত করা হয়েছে। সাহাবীদেরকে ডাকলো, আমার সাহাবীরা শোনো, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতির দায়িত্ব দেওয়া হলো পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে। যায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রস্তুত রয়েছি। দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিল চাচাতো ভাই সাহাবী জাফর ইবনে আবি তালেবকে। রাহমাতুল লিল আলামিন বলেন, জাফর ইবনে আবি তালেব যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা। কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গেল। মুসলমান ভাইরা আমার, মনটা গভীরভাবে একটু চিন্তা করে বুঝবেন, যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি নিয়োগ দেওয়া হয়? 1 জন সেনাপতি নিয়োগ দেওয়া হয়, কিন্তু মুতার পিতা প্রান্তরে 3 জন সেনাপতি নিয়োগ দিলেন কেন? আমাদের আর বুঝতে বাকি রইল না। রাহমাতুল লিল আলামিন 3 জন সেনা প্রধানের দায়িত্ব দিলেন। এর মানে হলো জিহাদের ময়দানে মুতার প্রান্তরে 13 জন সাহাবী শহীদ হয়ে যাবে, জনমের মতো শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, যাদেরকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনার পালক পুত্র আর আমার মা আয়েশা সিদ্দিকা হুজরা থেকে শুনতেছেন। জাফর ইবনে আবি তালেব পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চলে গেল। ঘরের কাছে গিয়ে ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, একটু দরজাটা খোলো। দরজা খোলা হলো। সালাম দিয়ে বলে, আমার সালাম নাও। বলল, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি শুনছো কিনা জানি না, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আমাকে দ্বিতীয় সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। জাফর ইবনে আবি তালেবের স্ত্রী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিল, কান্না শুরু করে দিয়ে আসমানের দিকে 2টা হাত প্রসারিত করে বলে, ওগো আল্লাহ, তুমি আমার প্রাণপ্রিয় স্বামী জাফর ইবনে আবি তালেবকে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার করে ফিরাইয়া দিও। বীর মুজাহিদ জাফর ইবনে আবি তালেব তরবারিটা কোষমুক্ত করে মৃদু আঘাত করে বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দ্বিতীয় সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। এর মানে হলো আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, আমি জনমের মতো শহীদ হয়ে যাব, জনমের মতো তোমার কাছে বিদায় নিতে এসেছি গো। ওগো আমার স্ত্রী, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না। স্ত্রী গো, তোমার সাথে অনেক দিন ছিলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমার হক আদায় করতে পারি নাই, তোমার অনেক দাবি দেওয়া ছিল, সেটা আমি পালন করতে পারি নাই। অনেক সময় আমার কথার দ্বারা তুমি কষ্ট পেয়েছো, অনেক সময় আমার হাঁটার দ্বারা চলার দ্বারা তুমি আমার দ্বারা কষ্ট পেয়েছো। প্রাণের স্ত্রী গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, জনমের মতো বিদায় করে দাও। এই জমিনে এই জিন্দেগিতে আর তোমার সাথে দেখা হবে না, কাল কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে। জাফর ইবনে আবি তালেবের স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। জাফর ইবনে আবি তালেবের ছোট ছোট কিছু বাচ্চা ছিল, তারা আব্বা আব্বা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করে। বীর মুজাহিদ জাফর ইবনে আবি তালেব স্ত্রীকে লক্ষ্য করে বলে, আমার স্ত্রী শোনো, আমি জাফর ইবনে আবি তালেব যেই রাস্তায় যাচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীয়ন করার জন্য। ও আমার স্ত্রী, কলিজার টুকরা সন্তানগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম। ও আমার স্ত্রী, খেয়ানত করবা না, খেয়ানত করবা না। এই সন্তানগুলোকে লালন পালন করে জিহাদ ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি পাঠিয়ে দিবা। জাফর ইবনে আবি তালেব ঘর থেকে বের হয়ে গেল। সন্তানগুলো পিছনে পিছনে আব্বা আব্বা বলে দৌড়ায়, কিন্তু বীর মুজাহিদ জাফর ইবনে আবি তালেব পিছনের দিক তাকাইল না, সোজা মুতার প্রান্তরে চলে গেল। তৃতীয় সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা। সবে মাত্র তার বাসর ঘর ছিল, লাল শাড়ি পরিয়ে ফুল সজ্জায় রুমের মধ্যে স্ত্রীকে রেখে এসেছে। এখন পর্যন্ত স্ত্রীর সাথে তার কথা হয় নাই, স্ত্রীকে আইনা ঘরে রাখছে। এমন সময় জিহাদের ডাক পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের সাথে কান লাগিয়ে দেখে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, মৃদু আওয়াজে কোরআন তেলাওয়াত হচ্ছে। ঘরে খটখট করে নাড়া দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে রাওহা বলছি, ওগো আমার প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। স্ত্রীকে বলে, আমার সালাম লও। তুমি শুনছো কিনা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আমাকে জিহাদের সৈনিক হিসাবে নিযুক্ত করেছেন, সেনা প্রধানের দায়িত্ব দিয়েছেন। ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি বিদায় নিতে এসেছি, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলো, আমার প্রাণের স্বামী, আল্লাহর রাস্তায় একটু ঘরের মধ্যে আসেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে যাওয়া যাবে না। যদি ঘরের মধ্যে যাই, তোমার চেহারার দিক আমার নজর পড়তে পারে, তুমি আমাকে প্রেম বিনোদন করতে পারো, তাহলে জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ঘরের মধ্যে আসেন, আপনাকে দেখে আমি প্রেম বিনোদন করব না, আপনার সময় নষ্ট করব না, আপনাকে আমি সুন্দর করে একবার একটু দেখব। আমি একজন মদিনার সুন্দরী নারী, আমি একজন পরমা সুন্দরী। আপনিও আমাকে ভালো করে দেখলেন না, আমিও আপনাকে ভালো করে দেখলাম না গো স্বামী। আপনি একটু আসেন, আপনাকে আমি একটু দেখে রাখবো, মন ভরে দেখে রাখবো। কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ দাঁড়াবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহাকে চিনে নিতে পারি। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, আমার স্ত্রী শোনো, যেই জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছি, প্রাণের স্ত্রী গো শোনো, আল্লাহ সুবহানাহু তাআলা যদি কবুল করে নেন, তাহলে কাল কিয়ামতের দিন তোমাকে আমাকে স্ত্রী হিসাবে জান্নাতুল ফেরদাউসে দেখা দিবেন। বলেন আল্লাহু আকবার। হাই হাই, শহীদি মর্তবা, শহীদি মর্তবা, এত বড় উপকার, এত বড় ফজিলত, এর চাইতে ইসলামে আর বড় ফজিলত পূর্ণ কিছু নাই। মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারেস কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়ে সেও শহীদ হয়ে গেল। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব কালেমার ঝান্ডা উঁচু করে সামনের দিক অগ্রসর হলো। মুসলমান ভাইরা আমার, জাফর ইবনে আবি তালেব সামনে অগ্রসর হওয়ার পর কাফের মুশরিকরা তাকে ঘেরাও দিয়ে ফেললো। তরবারি দ্বারা একটা আঘাত করলে ডান হাতটা ঝুলে গেল। ডান হাত ঝুলে যাওয়ার পর বাম হাতটা তরবারি ধরলো। বাম হাতে একটা আঘাত করার পর বাম হাতটাও ঝুলে গেল। দুইটা আঘাত প্রাপ্ত হাত দিয়ে কালেমার ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহার পতাকা এইভাবে বুকে চেপে ধরলো। জাফর ইবনে আবি তালেব ডান দিকের সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে, হুর গিলমানের হাসি আমি দেখতে পাচ্ছি। হয়তো বেশি সময় বাঁচবো না, তবে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সংবাদ পৌঁছায়া দিও, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি জাফর ইবনে আবি তালেব কালেমার ঝান্ডা মাটিতে পড়তে দেই নাই, কাফের মুশরিকের সাথে আপোষ করি নাই। আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকার ঝান্ডাকে উঁচু করার জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা ৩ নম্বর সেনাপতি যখন শুনলেন জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছে, এই কথা শোনা মাত্রই সামনের দিকে অগ্রসর হলো।
দেখে সামনের দিকে যাওয়ার পর দেখে একটা কালেমার পতাকা এখনো উঠতেছে পতপত করে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, আর সাহাবী আবু উবাদা বলে, আরে জাফর ইবনে আবি তালিব তো শহীদ হয়ে গেছে, এখন পর্যন্ত কালেমার পতাকা কেউ উড্ডীন করে রেখেছে, পতপত করে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। কাছে গিয়া দেখে জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা কেটে পড়ে আছে, বাম হাতটা কেটে পড়ে আছে, ডান পাটা কেটে ফেলা হয়েছে, একদিকে পড়ে আছে, বাম পাটা একদিকে পড়ে আছে, আর দাঁত দিয়ে কালেমার ঝান্ডাকে উঁচু করে রেখেছে কামড়িয়ে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওহা তার হাত পা গুলো সব একত্র করে মাথা থেকে পা পর্যন্ত চুমু খাইল। দাফন কাফন শেষ হয়ে গেল। রাতের বেলা স্বপ্ন দেখে জাফর ইবনে আবি তালেব আসমানে সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। স্বপ্নের মধ্যে বলে, জাফর ইবনে আবি তালেব রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? জাফর ইবনে আবি তালেব বলে, ও আমার রাসূলের সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ভালো আচরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন। কে রাসূলুল্লাহর সাহাবী, তুমি আল্লাহর কাছে কি চেয়েছো? আমি আল্লাহর কাছে চেয়েছি, ও আল্লাহ তুমি আবার আমাকে জীবনটা ফিরিয়ে দাও, আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও। দুনিয়ার জমিনে গিয়ে আমি জিহাদ করব, জিহাদ করে আমি শহীদ হব, আবার তোমার কাছে ফিরে আসব, আবার শহীদ হব, আবার তুমি আল্লাহর কাছে ফিরে আসব, আবার শহীদ হব, আবার তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। বলেন আল্লাহু আকবার। হানজালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনল মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতেছে, মুহাম্মদ নাই রে, যখন এই ঘোষণা শুনল মুহাম্মদ নাই, রাসূলুল্লাহর সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য সবেমাত্র কূপের কাছে দাঁড়িয়েছে, মশ দিয়ে মাথায় পানি ঢালবে, এমন সময় সংবাদ এসেছে রাসূলুল্লাহ দুনিয়ায় নাই রে। ফরজ গোসল বাদ দিয়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলো, আমার প্রাণের স্ত্রী, কার জন্য ফরজ গোসল করব, কার জন্য পবিত্র হব? যেই নবীর জন্য আমার জিন্দেগি, আমার জীবন, সেই নবী বলে দুনিয়াতে নাই। রাসূলুল্লাহর সাহাবী কত বড় আশিক ছিলেন, কত বড় দিন জিন্দাকারী বীর মুজাহিদ ছিলেন। স্ত্রীকে বলো, আমার স্ত্রী, আমার কোষমুক্ত তরবারিটা বের করে দাও, আমার ঢালটা আমার হাতে দাও। উহুদের প্রান্তরে আমার রাসূলকে শহীদ করা হয়েছে, আমি আর বসে থাকতে পারি না, আমি যুদ্ধের ময়দানে আজকে শহীদ হয়ে যাব। স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আপনার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল, আল্লাহর রাস্তে একটু ফরজ গোসলটা করে যান। কিন্তু হানজালা বলে, না না না, আমি এখন ফরজ গোসল করার আমার মন মানসিকতা নাই, এতটুকু আমার সময় নাই। যে উহুদের প্রান্তরে আমার রাহমাতুল লিল আলামিনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে, আমি সেই প্রান্তরে শহীদ হয়ে যাব। হানজালা দৌড়ে চলে গেল, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা শোনো, শহীদের লাশগুলোকে গোসল দিও না, সাবধান সাবধান, সব লাশগুলোকে রক্তমাখা অবস্থায় দাফন করে দিবা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোসলবিহীন লাশ দাফন করব কেন? কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, রক্তমাখা অবস্থায় দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমার শরীরে রক্ত কেন? বলবে, ওগো আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তোমার জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য উহুদের প্রান্তরে আমি শহীদ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। সব শহীদদের লাশগুলো দাফন করা হচ্ছে। এমন সময় একটা মহিলা যুবতী পর্দানশীল অবস্থায় দৌড়ে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা একটু শুনেন। আপনার সাহাবী, আপনার প্রিয় সাহাবী হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, তার বদন মোবারকটা অপবিত্র, সেও এখানে শহীদ হয়ে গেছে। দয়া করে আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়ে দিন। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, সব লাশগুলো এখানে নিয়ে আসো। লাশগুলো আনা হলো।
হানজালার লাশ খোঁজে, কিন্তু হানজালার লাশ পায় না, হানজালার লাশ খুঁজে পায় না। খোঁজে, রাহমাতুল্লিল আলামিন বলে ভালো করে দেখো। খোঁজার সময় খুঁজতেছে কিন্তু লাশ খুঁজে পায় না। এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল দ্রুত আমার বন্ধুর কাছে চলে যাও, দ্রুত আমার বন্ধুর কাছে সংবাদ পাঠিয়ে দাও, রাসূলুল্লাহর সাহাবী হানজালার লাশকে দুনিয়ার জমিনে গোসল দেওয়া হবে না, আমি স্বয়ং রহমতের কুদরতি পানি দ্বারা আসমানে আমি গোসল দিচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালার লাশ খুঁজতেছেন, আপনি আকাশ পানে তাকিয়ে দেখেন হানজালার লাশটাকে গোসল দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে দেখে রহমতের ফেরেশতারা হানজালাকে গোসল দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। কিছু সময় পর দেখে হানজালার লাশটা পড়ে আছে। সাহাবীরা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা পাওয়া গেছে, কিন্তু তার বাবরিয়ালা চুল থেকে এখনো তাজা তাজা পানি পড়ে উহুদের প্রান্তর ভিজে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। দাড়ি মোবারক থেকে তাজা তাজা পানি ঝরতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবীরা, তোমরা কি জানো হানজালার লাশটা এত সময় কোথায় ছিল? এই হানজালার লাশটা আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে গোসল দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।